রাজ্যের আর্থিক স্বাস্থ্য সংগৃহীত আনন্দবাজার পত্রিকা হইতে। অ্যান অ্যামাউন্ট ইন ক্রোর্স 2023-24 আসল, 2024-25 আসল, 2025-26 সংশোধিত, 2026-27 বাজেট, 3 months বাজেট। রাজস্ব ঘাটতি অ্যাজ বাজেটেড আর কি, রাজস্ব ঘাটতি রেভিনিউ ডিফিসিটস 25,691.86 and next year 24-25 39-17. So like I have given all these figures. রাজকোষ ঘাটতি given দিয়েছি, পুঞ্জীবিত ঋণ দিয়েছি, এক্সপেন্ডিচার অন ডেট দিয়েছি, টোটাল ইনকাম অফ দ্য স্টেট দিয়েছি অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার দেওয়া হয়েছে। উপরে যে তথ্যটা দেওয়া হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে রাজস্ব ঘাটতি 23-24 থেকে 25-26 পর্যন্ত বাড়িয়ে যাইতেছে রাজস্ব ঘাটতি। রাজস্ব ঘাটতি কি? রাজস্ব ঘাটতি হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, টোটাল ইনকাম মাইনাস টোটাল এক্সপেন্ডিচার, দ্যাট ইজ রাজস্ব ঘাটতি। টোটাল ইনকাম মাইনাস টোটাল এক্সপেন্ডিচার ইজ দ্য রাজস্ব ঘাটতি। সেটা 23-24 থেকে 25-26 পর্যন্ত বেড়ে যাচ্ছে। রাজকোষ ঘাটতি একই সময়ের জন্য ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে। রাজকোষ ঘাটতি, পুঞ্জীভূত ঋণও ক্রমাগত বাড়িয়ে যেতেছে। ঋণের জন্য যে ব্যয় সেটাও কিন্তু ক্রমাগত বাড়িয়ে যেতেছে। মোট আয় বাড়িয়ে আছে এবং তার সঙ্গে মোট ব্যয়ও বাড়িয়ে আগিয়ে যেতেছে। আয় ব্যয়ের মধ্যে তফাৎ হলো রাজস্ব ঘাটতি। সংগৃহীত তথ্য হইতে পরিষ্কার যে লোন এখন 8,15,891 ক্রোর, যার জন্য সুদ ও আসল সমেত প্রায় 1 লক্ষ কোটি টাকার লোন টাকা শোধ করিতে হইতেছে। মোট বাজেটের প্রায় 3 লক্ষ কোটি টাকা, ইহার 1/3 ব্যয় হয় লোন পরিশোধের জন্য। এই 1 লক্ষ কোটি টাকার অর্ধেক যদি ব্যয়ের জন্য রাখা যেত তাহলে অন্য কোনো বেকার সমস্যার সমাধানের প্রকল্প নেওয়া যেত, যাহার জন্য রেভিনিউ এক্সপেন্ডিচার কমানো প্রয়োজন, অর্থাৎ অনুদানের জন্য ব্যয় কমানো, অর্থাৎ আশু প্রয়োজন ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য। এখানেই শেষ করছি। অতএব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক